ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। আমরা যদি আপনারা দেখাই লাইন এখন পর্যন্ত একটা বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কর এটারে কয় নাটকিলার ব্রিজ গোয়ালাবাজার এবং শেরপুর ঢাকা সিলেট মহাসড়কর নাটকিলার ব্রিজ। এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা ফায়ার সার্ভিস কেউ এখন আইছে না, এখন কেউ আইছে না। চালকের অবস্থা কি তার তিন গাড়ি এটা কইতাম পারেন না। তো মানে ওই যে ট্রাকের ড্রাইভার তাই সুস্থ আছেন, এটা সুস্থ আছে বা খালি মানে গাড়ির মানে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। একটা তিনটা টাক, একটা টাক ইতিমধ্যে উল্টি গেছে, একটা টাক পকটার মাঝে গিয়া গেছে, আর একটা রেস্টেল ভাঙ্গিয়া অবস্থা একবারে শোচনীয়। আর বিশেষ করে হাজার হাজার গাড়ি ঢাকা সিলেট মহাসড়ক যানজট আটকা পড়ছেন। ও দেখো আপনারা গাড়ির কন্ডিশন যদি দেখাই, আমরা যদি একটু আপনারা দেখাই তিনটা গাড়ি যেন ফায়ার সার্ভিস এরা একসাথে তিনটা গাড়ির ভয়াবহ যে দুর্ঘটনা। ও দেখো গাড়িটার অবস্থা কি হয়েছে, এটার অবস্থা একবারে ভয়াবহ অবস্থা হয়েছে। আর লাইন একবারে আপনার শেরপুর পর্যন্ত, আর ইবাই দিয়ে আপনার ও দেখো আর একটা গাড়ি। আমরা আছি উসমানীনগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কর, এটা কোন এরিয়ার নামটা কি? নাটকিলা প্রথম বাসা এরিয়া, একটা আমরা আগেও কইছি আপনারা নাটকিলার মুখ প্রথম বাসা এরিয়াও দেখুক আপনারা কন্ডিশনটা গাড়ির। ও দেখুক এখানোর লগে আর ওখান ভিতরে আমাই গেছে। ইয়া মালিক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও দেখুক হ্যালো তো বিশেষ করে বিশেষ করে তিনটা ট্রাক একসাথে। বিশেষ করে আমরা উসমানীনগর উপজেলার যে একটা অনেকে জনতা ছাড়া আমরা আছি নাটকিলার ব্রিজও একটা দুইটা তিনটা ট্রাক একসাথে। একটা ট্রাক মালবাহী ট্রাক যেটা গলাবাজারের ব্যবসায়ী বৃন্দর মাল লইয়া কাঁচামাল নিয়া ট্রাকটা গলাবাজার আওয়ার পথে, এমনকি আরো একটা ট্রাক আমরা দেখতে পারলাম উল্টি গেছে। ও দহকা গাড়ির। তো বিশেষ করে ওদহকা গাড়ির ভিতর মানে এটা হইলো ড্রাম ট্রাক, আর এটা হইলো মালবাহী ট্রাক, আর ও আর একটা ট্রাক আছে, তিনটা ট্রাক। তো বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়ক মানে খুব বেশি যানজট সৃষ্টি হয়েছে। আমরা ফায়ার সার্ভিস এবং প্রশাসনের দৃষ্টি কামনা করলাম। ওদহকা একবারে সাদিপুর পর্যন্ত শেরপুর পর্যন্ত মানে জাম। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতাম পারছি যে কোনো মানুষের কোনো ক্ষতি হয়েছে না। তবে গাড়িগুলা তিনটা গাড়ি একসাথে সংঘর্ষ হওয়ায় মানে ঢাকা সিলেট মহাসড়কর যানজটের সৃষ্টি হয়েছে এবং দূরপাল্লার বাসগুলা যানজটের মাঝে আটকা পড়ছে। দেখুক আপনারা প্রায় একবারে শেরপুর পর্যন্ত। যারা দেখরা অবশ্যই আপনারা শেয়ার করবা, এবং কর্তৃপক্ষ প্রশাসন এবং ফায়ার সার্ভিস উদ্ধার টিম যারা আছেন তারা আসলে নাম্বার দুই থাকে আপনারা লাইভের মাধ্যমে একটু তা জানাইবার চেষ্টা করবা। তো বিশেষ করে আসলে গাড়ির মালিক যে তাই নয় কেন আসেন। কত মানুষ, অনেক মানুষ জড়ো হয়ে গেছেন। তো কোন জায়গা এটা? বিশেষ করে এটা যারা জানতা চায়, এটা হইলো ঢাকা সিলেট মহাসড়কর নাটকিলার ব্রিজের ওখানে। ও দৌকা ইয়া ও দৌকা গাড়ির চাক্কা, ও দৌকা গাড়ির চাক্কা।
চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে গাড়ির চাক্কা উক্কা সপ্তাহ। তো মানুষের কোনো ক্ষতি হয়েছে নি ভাই? এটা কত সময় আগে অনুমানিক আপনারা? আধা ঘন্টা আগে আধা ঘন্টা আগে। এই গাড়িটা কি মূলত আগে আসিল না আগে আসিল ও একটা আসিল একটা আসিল আগে। আর এখন একটা মানে একটা শব্দ করছে গাড়ি আধা ঘন্টা আগে আমি একটা শব্দ পাইছি উঠে নি শব্দ পাই আমি তো উঠে আইছি আবার পরে এখন দেখি ও অবস্থা। জি তো বিশেষ করে আপনারা দেখতে পারেন অনেক যানজটের সৃষ্টি হয়েছে ধোকা যানজট। প্রাইভেট গাড়ি বিভিন্ন দূরপাল্লার বাস গুলা ইয়া গাড়ি লইয়া আটকা পড়ছেন ও ধোকা। তো আমরা আসলে কল্পনা করছি না যে ইলা ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটছে। হাজার হাজার গাড়ি কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক আটকা পড়ছে। অনেকে জানতে চায় যে এটা কোন জায়গা, এটা হচ্ছে উসমানীনগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের নাটকিলা যেটা প্রথম পাশা এলাকা ও প্রথম পাশা এলাকাত তিনটা ট্রাক, একটা মালবাহী ট্রাক যে একটা গোয়ালা বাজারের আমরা যতটুকু জানতাম পারছি যে গোয়ালা বাজারের ব্যবসায়ী বৃন্দর খাসা মাল লইয়া একটা ট্রাক প্রবেশ করার পথে, আর আরো একটা গাড়ি এটা রোডর গাড়ি সম্ভবত রাস্তার কাজে নিয়োজিত, আর ও একটা গাড়ি ও ধোকা ঢাকা মেট্রো 1853-73 এই তিনটা গাড়ির মুখে মধ্যে সংঘর্ষ হয়েছে। তিনটা গাড়ির মধ্যে সংঘর্ষ হওয়ায় বেশিরভাগ ক্ষতিগ্রস্ত ও গাড়ি আর মালবাহী ট্রাক যেটা মালবাহী ট্রাকের কেবিন উবিন একবারে সেফ হয়ে গেছে। আর এই বিশেষ করে মানে খুব ভয়াবহ অবস্থা ঢাকা সিলেট মহাসড়ক দূরপাল্লার বাসও যারা আছেন তারা আসলে মানে যানজটের মাঝে আটকা পড়ছেন। তো আমরা এরকম ভয়াবহ দুর্ঘটনা আসলে প্রত্যাশা করি না। সবসময় আমরা চাই নিরাপদ যাত্রা হইতো, যাত্রাপথ নিরাপদ হইতো, এমনকি মানুষের নিরাপত্তা সবসময় জোরদার থাকতো আমরা প্রত্যাশা করি। যে যেখানে আসন পালা থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, এমনকি আমরা লাইন খাটিয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের যোগাযোগ করবো ইনশাল্লাহ। তিনটা গাড়ি উদ্ধার করার কাজ আশা করো আমরা অল্প কিছু সময়ের ভিতরে শুরুই দিব।